আচ্ছা তোমরাই বলো, গানে কি কারো অ্যালার্জি থাকে? এই যে এই গাধাটার নাকি এই গানে অ্যালার্জি। অ্যালার্জি তো নয়, এটার পিছনে কিছু তো একটা রহস্য আছে, বাট আমার সেটা জানা নেই। দিনটা ছিল 9ই মে, আর আমরা ভাই বোনরা মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে। কিন্তু কোথায় যাব জানি না, বাট আমরা বেরিয়েছি 8টায়, জানি না কোথাও কিছু পাবো কি না। তো সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। সব ভাই বোনেরা যখন একসাথে হয় একটা আলাদাই মজা হয়। আর তুমি যদি ফ্যামিলির একটাই মেয়ে হও আর তোমার যদি 3-4টা ভাই হয়, তাহলে তো কোনো কথাই হবে না। মানে একটা আলাদা লেভেলের সম্মান, একটা আলাদা লেভেলের ভালোবাসা, মানে যেটা প্রকাশ করা যায় না। আর এই গানটা শোনার পর এদের রিয়াকশান দেখো, এটা দেখে তো আমার লিটারালি হাসি পাচ্ছিল। না আছে এদের এক্স, না আছে এদের নেক্সট, তাহলে ভাই তোদের কষ্টটা কোথায়? যাই হোক, ওদের কষ্ট দেখে আর আমার সহ্য হলো না, ভাবলাম একটা কিছু তো করা যাক, তাই চলে গেলাম মোমোর দোকানে। আর এই যে এই মোমোর দোকানে নাকি খুব ভালো ভালো মোমো পাওয়া যায়, আমি ভিডিওতে দেখেছিলাম, তো সেই ভিডিওটা দেখে ওখানে গিয়েছিলাম। কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে মোমো শেষ হয়ে গিয়েছিল। তাই রাস্তায় দেখতে পাচ্ছ, ও কাকুর সাইকেল, ও কাকু কি ডান্স দিচ্ছে দেখো, আমাদেরকে তো দেখে আবার বেশি বেশি করছিল। তো যাই হোক, এবার কি করা যায়, চলে গেলাম দশকর্মা ভাণ্ডারে। ফার্স্ট অফ অল সরি, এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ গলার অবস্থা খুবই খারাপ ছিল, এখনও আছে, তোমরা হয়তো বুঝতে পারবে। তো এখান থেকে আমি গপুর জন্য কটা ড্রেস নিয়ে নিলাম, তারপর চলে গেলাম শ্রীহরি। ভাবলাম হয়তো আমাকে কিছু কিনে দেবে, দেখছিল তো অনেক কিছুই, তার সাথে আমিও দেখছিলাম, হয়তো ভাবলাম কিছু একটা কিনে দেবে। ও বাবা, কিছু তো কিনেই দিল না। লাস্টে দেখছি উনি ওদের সালাদের জন্য কানের কিনে দিচ্ছে, আবার পরিয়েও দিচ্ছে। চলো কি আর করা যায়, কিছু তো কিনেই দিল না, তো একটু শপিংয়ের দিকেই যাই। আর গেলাম বাজার কলকাতা। আর সম্মান দেখছো, ওহ বড় সড়ো আর্টিস্ট নামছে যেন। ঠিক আছে ঠিক আছে, ছাড় ভাই ছাড় তুই। 9টা 46 বাজে, তাতে বাজার কলকাতা বন্ধ। না হলো আমার মোমো খাওয়া, না হলো আমার শপিং, এখন তো আমার মনটা ভীষণই খারাপ। কি আর কতটা নির্লজ্জ দেখো, আমার এদিকে মন খারাপ আর ওরা ঢং করেই চলেছে। ধুচ্ছা। তো আমি একটা আমার ফ্রেন্ডকে কল করলাম, ভাই বাঁকুড়া এসছি, না শপিং করতে পেলাম না, মোমো খেতে পেলাম না কিছু। তো বললো যা বৈশাখী মেলার থেকে ঘুরে আয়। আর মেলাতে এসে দেখছি ও বাবা, না আছে ভিড়, না আছে দোকান খোলা। ওই দিকটা তো, পিছন দিকটা তো পুরো দোকানগুলো বন্ধ, এই সামনের দিকে যতগুলো ছিল সেগুলোই খোলা ছিল। আর আমাদের এমনিতেও আসতে লেট হয়েছিল, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এমনিতেও আমি প্রত্যেকের ভিডিওতে দেখেছি সব দোকান সবসময় খোলা থাকে না। তো কি আর করা যায়, এই দোকানগুলোর মধ্যে কিছু কিছু জিনিস দেখলাম, আর এইখানে বাচ্চাদের জিনিস ছিল, আর আমার তো চোখ বেশি বাচ্চাদের জিনিসের ওপরেই যায়।